সুন্দর একটা পরিবর্তন। হাটহাজারী পার্বতী খেলার মাঠে যে গ্যালারি আছে, এখানে যে মাদক সেবন হয়, সে মাদক সেবনের বিপরীতে চমৎকার একটা ভূমিকা নিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মুমিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতোমধ্যে লাইট স্থাপন করা হয়েছে। অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলেছেন, যদি এখানে লাইট স্থাপন করা হয় তাহলে অন্তত এখানে যে মাদক সেবন বা বিকিকিনি হয় সেটা অনেকাংশে কমে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি তিনি আজকে এখানে এসেছেন, তিনি সরাসরি এগুলো তদারকি করেছেন এবং তিনি একেবারে সদ্য যোগদান করা একজন ইউএনও। তিনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে চাচ্ছেন, শিক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ইয়াং জেনারেশনকে মাদক থেকে দূরে রাখতে কাজ করছেন। তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, ইতোমধ্যে আমরা দুটো লাইট দেখতে পাচ্ছি, আরও কিছু লাইট এখানে স্থাপন করা হবে এবং শিক্ষার্থীদেরকে লেখাপড়ামুখী করার জন্য তিনি চমৎকার কিছু ভূমিকা নিয়েছেন। আমরা সরাসরি ওনাকে যুক্ত করতে যাচ্ছি। আপনি হয়তো একটু ভিডিওটা খেয়াল করেছেন, অনেকেই প্রশাসনকে দোষারোপ করছেন, আবার ওনাকে লাইটও দিতে চাচ্ছেন। একেবারে নতুন এসেছেন হাটহাজারীতে, কি ভূমিকা নিচ্ছেন শিক্ষার ক্ষেত্রে মাদক থেকে দূরে রাখতে ইয়াং জেনারেশনকে কি ভূমিকা নিচ্ছেন যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনারা জানেন আমি গত এক সপ্তাহ আগে যোগদান করেছি। আমরা আসার পরই শিক্ষা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। আপনারা জানেন আমরা এর মধ্যেই বিদ্যালয়ে মোবাইল ফোন এবং মোটরসাইকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছি। তার প্রেক্ষিতে আমরা কিন্তু প্রতিদিন কোনো না কোনো স্কুলে যাচ্ছি এবং সেখানে মোবাইল ফোন বা মোটরসাইকেল নিয়ে আসছে কিনা চেক করছি। আমাদের ছাত্রীরা যারা আছে তারা যেন নিরাপদে স্কুলে আসা যাওয়া করতে পারে, সেক্ষেত্রে বখাটেদের উৎপাতের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, সেটাও আমরা দেখছি। পাশাপাশি অভিভাবকদের আমরা সচেতন করছি। আর এই পার্টিকুলার জায়গাটার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছিলাম যে এখানে রাতের বেলায় মাদক গ্রহণের একটা অভিযোগ ছিল। তার প্রেক্ষিতে আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা মানুষের পরামর্শ পেয়েছি যে এটা যদি আলোকিত করা যায় সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে। তো আমরা এটা আলোকিত করেছি। একই সাথে আমরা আপনাদের সবাইকে অনুরোধ করব, বিভিন্ন জায়গায় যেখানে এই মাদকের স্পট রয়েছে বা মাদক গ্রহণ করা হয় মর্মে অভিযোগ রয়েছে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, যদিও মাদক নির্মূল এ সমস্ত বিষয়গুলোর জন্য মাদক নিয়ন্ত্রণ করার জন্য একটা অধিদপ্তর রয়েছে, পুলিশ রয়েছে, তারপরও এক্সট্রা কাজ হিসাবে ইউএনও কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন। এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমরা কিছুদিন হয় একটা ভিডিও করেছিলাম যে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য যখন তারা স্কুলে যায় বা প্রাইভেটে যায়, কিছু বখাটেদের উৎপাত, তিনিও সেটা আমলে নিয়েছেন এবং তিনি কাজ করছেন। সে সাথে তিনি হয়তো আমাদেরকে আরও একটা বার্তা দেবেন, যে সমস্ত বখাটেরা বিকট শব্দে মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য স্কুল টাইমের শুরুর সময় এবং ছুটির সময় যারা এখানে দৌরাত্ম্য দেখায়, তাদের বিষয়ে কী পদক্ষেপ নেবেন এই বিষয়ে আমরা একটু ওনার কাছে জানতে চাইব। ধন্যবাদ। এটিও আমরা অভিযোগ পেয়েছি যে ছুটি হয় বা স্কুল শুরুর আগে এই ধরনের বখাটেরা উৎপাত করে, সে বিষয়েও আমরা তাদেরকে সতর্ক করতে চাই এবং আমরা প্রত্যেক শিক্ষক, প্রত্যেকটা স্কুলে এবং অভিভাবকদেরও জানিয়েছি তারা যেন এই ধরনের পরিস্থিতি কোথাও দেখলে সাথে সাথে আমাদের জানায়, আমরা ইনস্ট্যান্ট গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। এই যে ইয়াং জেনারেশন তারা যে নেশা করে, ফার্মেসি থেকে কিছু কফ জাতীয় সিরাপ যেগুলো সেবন করলে প্রচুর নেশা হয়, এগুলো কিন্তু ফার্মেসি থেকে বিক্রি হয়। তো যারা ফার্মেসি থেকে এই ধরনের জিনিসগুলো, নেশাদ্রব্যগুলো বিক্রি করছে ইয়াং জেনারেশনের কাছে, আপনার আইনের দৃষ্টিতে কি বলে বা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা একটু বলবেন। ধন্যবাদ। আমরা ফার্মেসিগুলোতে অভিযান চালাবো এবং যারা এই ধরনের প্রেসক্রিপশন ছাড়া ওষুধগুলো বিক্রি করে সেগুলোকে আমরা যথাযথ আইনের আওতা নিয়ে আসবো। তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদেরকে তো অবশ্যই আমরা নিষেধ করব। এই তারা যদি বুঝতে পারে যে কোনো প্রেসক্রিপশান ছাড়া এই ধরনের ওষুধ কেনা হচ্ছে যেটা নেশা জাতীয় হিসেবে ব্যবহার করা হবে, তারা যেন এগুলো বিক্রি না করে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এই সেই স্পট যেখানে আপনারা বেশ কিছুদিন ধরে অভিযোগ পেয়েছেন যে মাদক সেবন, বিশেষ করে স্কুলে যাচ্ছে এরকম উঠতি বয়সের ছেলেরা, যাদের সন্ধ্যার পরে কিন্তু পড়ার
কথা তারা পড়ার টেবলে না যেয়ে তারা এখানে মাদক সেবন করত। তো আজকে উপজেলা প্রশাসনের কর্ণধার আব্দুল্লাহ আল মুমিন ইউএনও হাটহাজারী তিনি একটা উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগ নিয়ে এখানে লাইট স্থাপন করেছেন। আমরা প্রত্যাশা করব আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, অভিভাবকবৃন্দ আপনাদের ছেলে মেয়েদেরকে সন্ধ্যার পরে পড়ার টেবলে বসার জন্য তাদেরকে উৎসাহিত করবেন এবং বাইরে এসে আজে বাজে ছেলেদের সাথে না মেশার জন্য তাদেরকে আপনারা নিষেধ করবেন। এবং এখানে যারা বিশেষ করে সংগঠনগুলো আছে, যারা দায়িত্বশীল মানুষজন আছেন, সচেতন আছেন, শান্তির এই জনপদ হাটহাজারীকে শান্ত রাখতে, সুন্দর রাখতে, এখানে মাঠে যাতে খেলাধুলা হয়, এই মাঠের পাশে যাতে কোনো ধরনের আপনার ইয়াবা সেবন, মাদক সেবন যাতে না হয়, এরপরে ফার্মেসি যারা করে তারাও যাতে কোনো ধরনের এই নেশাদ্রব্য জিনিস যাতে কারো কাছে বিক্রি না করে সে বিষয়ে আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন। আর আমাদের পদক্ষেপ থাকবে শুধু হাটহাজারী সদরের নাকের ডগার প্রশাসনের নাকের ডগায় যে হচ্ছে এটা না, সব জায়গা থেকে যেন মাদক যেন আমরা করতে পারি। ভিডিওটা আপনারা চাইলে শেয়ার করে রাখতে পারেন, এই জন্য করবেন যেন ইয়াং জেনারেশন এই পথ থেকে ফিরে আসে। আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠের গ্যালারি থেকে। আমরা প্রত্যাশা করব একেবারে প্রত্যেকটা মাদক স্পটে মাদক বিক্রি বন্ধ হবে। করার ইচ্ছা থাকলে হাটহাজারী ছেড়ে অন্য কোথাও করেন, এটা আপনাদের বিষয়, কিন্তু আমাদের হাটহাজারীকে আপনারা সুন্দর রাখবেন এবং এক্ষেত্রে সবাই ভূমিকা রাখবেন এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।